আচ্ছা, আপনার আমার জীবনে ঠিক কতটা সময় আছে, বা আমরা আর কত বছর বাঁচব? 5 বছর, 10 বছর, কিংবা 50 বছর? হয়তো বা আজই আমাদের সেই দিন, আপনি কি জানেন? উত্তর না। আচ্ছা, যদি আজকের দিনটা আমাদের সেই দিন হয়, তাহলে আজকে সারাদিন ধরে আমরা যে কাজগুলো করেছি তা আমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ? আমরা কি নামাজ পড়ছি, কাউকে কি সালাম দিয়েছি, নাকি কোনো অসহায়কে সাহায্য করছি? না, করিনি। কিন্তু কেন? কারণ সময় নেই। বাকি কাজগুলো তো ঠিকই করছে। হ্যাঁ, সেই কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ। আর এসব কি গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে পরে করব। শয়তান আমাদের দিয়ে সরাসরি কোনো খারাপ কাজ করাতে পারে না। শয়তান শুধু আমাদের দিক এলোমেলো করে দেয়। তখন আমরা ভাবি এখন এটা করে ফেলি, পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ, অবশ্যই আল্লাহ দয়ালু, তিনি ক্ষমা করবেন। কিন্তু পরে ক্ষমা চাওয়ার জন্য যদি আমরা না থাকি, তাহলে? গত শুক্রবার হয়তো কোনো ব্যক্তি ব্যস্ততার কারণে জুমার নামাজ পড়তে পারেনি। সে ভেবেছিল আগামী শুক্রবার জুমার নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করবে। কিন্তু সেই ব্যক্তি আগামী শুক্রবার আসার আগেই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিল। সে আর কোনোদিন নামাজ পড়তে পারবে না। আল্লাহর কাছে মাফও চাইতে পারবে না। সে চেষ্টা করলে হয়তোবা গত শুক্রবার নামাজটা পড়তে পারত। আল্লাহর কাছে মাফও চাইতে পারত। তার হাতে বেশি সময় নেই, তা তো সে জানতো না, কারণ তিনি তো আমাদের মতো মানুষ। জানলে হয়তোবা তিনি এই ভুলগুলো করতো না। যা এখন আমি করছি, আপনি করছেন, এবং আমরা করছি। সময় আছে বলে। সময় কার আছে কার নেই সেটা কেউ জানে না। তাই টাইম ইজ ইম্পর্ট্যান্ট। সময়কে মূল্য দিন এবং ভালো কাজে ব্যবহার করুন।